ধনিয়াখালি। ধনিয়াখালির রথযাত্রাটা সকলের সাথে শেয়ার করছি আজকে। এই যে গোপীনাথ এবং নন্দদুলাল এবার এসে গেছে, রথে চেপে যাবেন মদনমোহন তলা। শুভ রথযাত্রার সকলকে স্বাগত জানাই। এটা গৌরাঙ্গ পাঠ থেকে এবার গোপীনাথ আর নন্দদুলাল চলেছে রথে চাপার উদ্দেশ্যে। রথে করে মদনমোহন তলায় আজকে যাবেন গোপীনাথ এবং নন্দদুলাল। এইটা গোপীনাথ ও নন্দদুলালের মন্দির। এখন গোপীনাথ ও নন্দদুলাল যাবেন রথযাত্রায়, ওই জন্য মন্দির এখন বন্ধ হয়ে গেছে। তো মন্দির বন্ধ করে সকলে মিলে পালকি করে গোপীনাথ এবং নন্দদুলালকে নিয়ে যাবেন রথের উদ্দেশ্যে, যেখানে রথ রাখা আছে। এটা হলো গৌরাঙ্গ পাঠ। এখানেই যেখানে রথ রাখা আছে সেখানে এই পালকি করে সেখানটা অবধি যাবেন। তো এখন পুরো সাজসজ্জা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো আমি বেশ কিছুক্ষণ হলো চলে এসেছি, এসে সমস্ত রকম সাজসজ্জা দেখছি, সাজানো গোছানো। কি অপূর্ব সুন্দর না লাগছে গোপীনাথ আর নন্দদুলালকে, ভীষণই সুন্দর লাগছে। তো সকলের সাথে সেটা শেয়ার করছি সকলের দর্শনের জন্য। এবার গোপীনাথ ও নন্দদুলাল একদম রেডি, সেজে গুজে পুরোপুরি তৈরি। এবার রওনা দেবেন রথ চাপার উদ্দেশ্যে। চলুন সকলে মিলে যাওয়া যাক। ভীষণই সুন্দর এক দৃশ্য, ভীষণই শুভ একক্ষণ। সকলে মিলে চলুন উপভোগ করি। চলে যাবে নাকি? তো এই হচ্ছে গোপীনাথ ও নন্দদুলালের রথযাত্রা এবার শুরু হবে, এখনো আসেননি। আমি এবার একটা ওপরের বিল্ডিংয়ে উঠে এসেছি, কারণ পুরোটা ভিডিও করা যাবে বলে। ওই যে দূরে দেখা যাচ্ছে গোপীনাথ এবং নন্দদুলাল আসছেন। এই যে গোপীনাথ আর নন্দদুলাল এসে গেছেন, রথে চড়ে যাবেন। এবার রথে বিরাজমান হবেন গোপীনাথ এবং নন্দদুলাল। এই যে গোপীনাথ এবং নন্দদুলাল প্রদক্ষিণ করছেন এখন।
অংশ শেয়ার করছি। এখন নেওয়া হচ্ছে পূজা। অনেক মানুষ আসেন, অনেক ভক্ত আসেন, তারা পূজা দেন। তো রথযাত্রা এবার শুরু হবে, তার আগে খানিকক্ষণ এখানে দাঁড়ান, কারণ সকলের পূজা নেওয়া হয়, তারপরে আবার মদন মোহনতলায় গিয়ে দাঁড়াবে। এবার রথ টানা শুরু হয়ে গেছে, রথযাত্রা শুরু হয়েছে, যাত্রা করছেন এবার গোপীনাথ ও নন্দদুলাল মদন মোহনতলার উদ্দেশ্যে। এবার নিচে যাব, গিয়ে রথের পিছু পিছু যাব মদন মোহনতলায়, গিয়ে দড়ি টানবো, রথের দড়ি। চলুন যা যাক। প্রচণ্ড ভিড় হয়েছে, বহু ভক্তজন এসে রথের দড়িতে টান দেবে বলে ভিড় করেছে। আমি বেশ খানিকটা চলে এসেছি, একদম কাছাকাছি রথের। আমিও দড়িতে টান দেব। রথের দড়িতে টান দেওয়া এক সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো এটা হচ্ছে মদন মোহনতলা। মদন মোহনতলার কাছাকাছি এসেই একদম দাঁড়িয়ে আছে মোড় মাথাটায় এসেই রথ দাঁড়িয়ে গেছে। তো এখানে বেশ কিছুক্ষণ থাকবে রথ। তো বিভিন্ন জনের পূজা নেওয়া হচ্ছে, ভক্তজনের পূজা নেওয়া হচ্ছে এখানে মানুষের দর্শনের জন্য। এখানে গোপীনাথ ও নন্দদুলাল খানিকক্ষণ এখানেই বিরাজমান থাকবেন। আর তারপরে আরেকটু মদনমোহন মন্দিরের পাশের যে রাস্তা, সেখানেই আজকে এই রথ থাকবে। তো রাত্রির অবধি দর্শন করা যাবে গোপীনাথ ও নন্দদুলালকে। এবং আজকে রাত্রিবেলা মদন মোহনতলায় মদন মোহন আসবেন রাত 12টার পর। তো সকলকে আবারও জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তাহলে এখনকার মতো টাটা।